গুড ইভিনিং। আজকে আমি ব্লগটা কালকে সকাল থেকে শুরু করবো ভেবেছিলাম, বিকজ আজকে আমার লাস্ট ডে বালুরঘাট। কাল সকালবেলা আমি বেরোবো, মানে 4:30 নাগাদ স্টার্ট করবো আর কি। কিন্তু ব্লগটা না স্টার্ট করে পারলাম না, তার কারণ হচ্ছে এই র্যাপটা। আজকে ফার্স্ট টাইম আমি জোম্যাটো থেকে কিছু অর্ডার করেছি। তো যারা যারা তোমরা বালুরঘাটে থাকো তাদেরকে এটা আমি রেকমেন্ড করতে চাই। তো সেই কারণেই আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা আশা করি ভালো আছো। আমি তো ভালো আছি। আমি একটু আগে ওই 6:30 এরকম নাগাদ অফিসের কাজ সেরে ফিরেছি আর কি। তো তোমাদের সাথে ডিটেলস এটা শেয়ার করি। গ্রিল ইন বলে একটা ফুড জয়েন্ট আছে, যেখান থেকে এটা এরকম বক্সে করেই এসছিল। আমি ভেবে পাচ্ছিলাম না যে র্যাপের কোয়ালিটি কীরকম হবে, বাট আমার ভীষণ ভালো লাগলো, তাই আমি এটা শেয়ার না করে পারলাম না। ওই র্যাপে এসছে অ্যান্ড দেখো লটস অফ কি বলে মেও অ্যান্ড চিকেন অ্যান্ড লেটাস, সমস্ত রকম সবজি। রুমালি রুটি নয়, রুটিটাও বেশ মোটা শক্তপোক্ত, বেশ ভালো। ডিনার ডান। এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার বেশি বাজেনি, 9:20। তো আমি মোটামুটি গোছগাছ স্টার্ট করেছি, এগুলো গোছাবো। এখানে হয়তো দেখতে পাচ্ছ মেসটা, বাট সব গোছাবো, আমি সমস্ত কিছু করেই শোবো। আচ্ছা, এটা যেখান থেকে আনালাম, এটা একটা ক্রিস্পি চিকেন র্যাপ আনিয়েছে, গ্রিল ইন বলে। ক্রিস্পি চিকেন র্যাপ ভীষণ ভালো খেলাম। মানে আমি যদি আগে এটা জানতাম তাহলে আমি এখান থেকেই খেতাম। তবে আমার যেটা এটা হয়তো আমি 4.5 রেটিং দেবো। আমি যদি এটা আগে আমার মাথায় থাকতো না, মানে মাথায় মানে আর কি, সব সময় তো এত কিছু মাথায় থাকে না। যদি থাকতো তাহলে হয়তো আমি কালকেও রাত্রেবেলা ডিনারটা এখান থেকেই আনিয়ে খেতাম, মানে ওখানে বাটারফ্লাইতে আর খেতে যেতাম না। তো প্রথম কথা, এটার প্যাকেজিংটা আমার খুব ভালো লেগেছে। তোমরা যারা যারা বালুরঘাটে আছো তারা অবশ্যই ট্রাই করো। দেখা হচ্ছে কাল সকালবেলা 4টের সময়, মানে যখন উঠবো আর কি। উঠে সমস্ত কিছু রেডি হয়ে যখন বেরোবো, সেই থেকে ব্লগটা স্টার্ট করব। তো আপাতত গুড নাইট, কাল সকালবেলা দেখা হচ্ছে। টাটা, টেক কেয়ার, গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। ঘড়িতে এখন বাজে 4:19। 4টেতেই উঠেছি। অ্যাকচুয়ালি আমি ঘুমাইনি, কারণ আমি যখনই কাউকে কোনো দায়িত্ব দিয়ে দিই যে এই টাইমে আমায় ডেকে দাও বা এই টাইমে উঠতে হবে, তখন আমার নিজেরই ঘুম উড়ে যায়। চোখ দেখেই বুঝতে পারছো যে আই এম ভেরি মাচ স্লিপি। সকালের ঘুমটাই আমার মেন ঘুম আর কি। তো চলো আজ এখান থেকে সাথে নিয়ে তোমাদের ব্লগটা স্টার্ট করছি। আমি মোটামুটি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, শুধু এই বালিশের ওয়ারটা খুলতে হবে, টুকটাক জিনিস নেওয়া। যেমন ওই দেখো, ওই টাওয়েল, হ্যান্ড টাওয়েলটা ভুলে যাবো। আমি এর আগেও একটা খুব ভালো হ্যান্ড টাওয়েল ব্যাঙ্গালোর ফেলে এসেছিলাম, মানে ওই আরেনা গিয়েছিলাম, ওখানে ফেলে এসেছিলাম। তো চলো 8-10 মিনিট বাদে নিচে নামবো, মানে 4:30তে স্টার্ট করবো আর কি। এবার নিচে গিয়ে টোটো পেতে হবে, যদিও টোটো চলা স্টার্ট হয়ে গেছে, সকাল হয়ে গেছে, পাখির ডাকও শুনতে পাচ্ছি হালকা হালকা। তো আমি মোটামুটি সব রেডি। এবারে ব্যাগ একটু বেশি হয়ে গেছে আর ভারীও হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। চলো, সব কিছুতে ডান। আমার জুতো টুতো সমস্ত কিছু ভরা হয়ে গেছে। এইটার এই লোকালিটিটা এমন না, এটা যেহেতু বাস স্ট্যান্ড, ওই জন্য এখানে মোটামুটি তোমার সারা রাত গাড়ি ঘোড়া টুকটাক চলে আর কি। একবারে বাস স্ট্যান্ডের কাছেই আর কি, যে লজটায় আমি উঠি প্রতিবার এসে। তো চলো যাওয়া যাক, নিচে নাম। চলো, টোটোতে উঠে পড়েছি। এবারের মতো টাটা বালুরঘাট। আবার হয়তো নেক্সট মান্থে আসতে হবে, প্রতি মান্থে আমি একবার করে আসি। তো এখন তো 4:30 বাজে, রাস্তা এত শুনশান না, মানে মনে হয় এই টাইমটা তো আমি ঘুমিয়ে পড়ে থাকি। আমি তো কত বেলায় ঘুম থেকে উঠি, কত মানুষের মর্নিং ওয়াক করছে, আর 15th অগস্টের উন্মাদনা সব জায়গাতেই। অনেক টাইম, এখন সবে 4:50, মানে 5টাও বাজেনি, আর আমার 5:45 ট্রেন। ট্রেন দাঁড়িয়ে গেছে। এখন আরামসে গিয়ে বসি। একটু আগে এলে কোনো অসুবিধা হয় না, বসা যায়, কিন্তু দেরি হলে মুশকিল। এইটা ট্রেন, যদিও আমার ওই দিকে গিয়ে বসে আছি, একটা কফি। হালকা হালকা মিষ্টি। আসলে যত ওদিকটা যাবো না, তত বসার জায়গা থাকে না। এবারে
বেকার বেকার ব্যাগ বইবো কেন, ওই জন্য একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। এখন 5:10 মতো বাজে, 5:30 নাগাদ আশা করছি খুলে দেবে। বালুরঘাট না নতুন তৈরি হচ্ছে। আগের বারেও যখন এসছিলাম, এইটা তো অগস্ট, আমি এসছিলাম জুনে, জুলাইটা মাঝখানে গ্যাপ গেছে আমার। তো যখন জুনেও এসছিলাম তখনও অনেক বসার জায়গাগুলো অনেকগুলো হয়নি, মানে এগুলো এখন সবই নতুন হচ্ছে। পুরো প্ল্যাটফর্মটাই নতুনভাবে সাজাচ্ছে না নতুন হচ্ছে, তো একেবারেই নতুন বলা যেতে পারে। এই সিটটা আমার, মানে নিচেটা লোয়ারটা 33 থাকে, বাট এত নোংরা করে গেছে, পপকর্ন ফেলেছে, ওই জন্য ওখানে ওনাকে বললাম একটা কাপড় যদি থাকে তাহলে পরিষ্কার করে দিতাম, শুয়ে পড়বো। এখন তো বেকার বসে থেকে কোনো লাভ নেই, আমি সারা রাতটা ঘুমাইনি, তো আমাকে একটু শুতে হবে, কারণ 10:30 থেকে আমার আবার একটা মিটিং আছে, সেটা জয়েন করবো। তো মোটামুটি 2-3 ঘন্টা না শুলে চোখ টানতে পারছি না, তো একটু শোবো। 5:57 ছাড়লো ট্রেন। ঘুম একদম হয়নি। ট্রেন মোটামুটি এই আমি যেটা বসে আছি সেটা তো পুরোই ফাঁকা, আমি এই সাইডটায় বসেছি, এইখানে শুয়েছি। তো ঝালমুড়ি খেলাম, খাওয়ার পর যেটা দরকার সেটা হচ্ছে চা। বাট যা বললাম মিষ্টি বেশি, কিন্তু ওখানেও হালকা মিষ্টি খেয়েছিলাম, এখনো মিষ্টিটা বেশ হালকাই লাগছে। উঠে পড়েছি ক্যাবে, বাবা 2:15 আসার কথা, মানে ট্রেনটা পৌঁছাবার কথা। ওদিক থেকেও 15 মিনিট লেটে ছেড়েছে, আর এদিকেও 15 মিনিট লেট, 3:15 নামালো। নামানোর পর এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবার ওখানে যারা ক্যাব আছে ওগুলো নিতে পারবো না, কারণ আমার তো বিল দরকার পড়বে। ঘড়িতে বাজে হচ্ছে 3:33, মানে 3:35, প্রায় 15 মিনিট ওয়েট করে ক্যাব পেয়েছি। তো এবার বাড়ি যাচ্ছি, প্রচণ্ড খিদে পেয়েছে, মানে বাড়ি গিয়ে আগে খেতে হবে, আর কোনো কিছুর দিকে তাকাবো না, আগে গিয়ে খেতে বসবো, মানে ফ্রেশ হবো, অবশ্যই ফ্রেশ হয়ে আগে খেয়ে নেবো, তারপর বাকি সব কাজ। রাস্তায় প্রচণ্ড জ্যাম। এটা গিফটের জন্য নাকি এমনি কি জানি? এটা কোন জায়গাটা? আমরা গিরিশ পার্ক ক্রস করে গেছি, সেন্ট্রাল এভিনিউ, সেটাই বুঝতে পারছি না জায়গাটা। জ্যাম কি জ্যাম, ওই তো গিরিশ পার্ক, আমি ঠিকই বলেছি, মেট্রো গিরিশ পার্কে প্রচন্ড জ্যাম। জানি না কি কারণ, এই দুপুরবেলাতে, দুপুর না 3:30 বাজে, এই সময়তে কি এমন হতে পারে সেটাও বলতে পারবো না। প্রচন্ড ভাল লাগছে না, মানে যখন মনে হয় যে তাড়াতাড়ি করে ঢুকবো, ঢুকে গিয়ে এত খিদে পাচ্ছে না। কত আর মাখানাটা ছিল সেই যাওয়ার দিনকে যে কিনেছিলাম, কত আর ওটা খেয়ে খেয়ে থাকবো, এই যে মানে এটাকে হাফ শেষ হয়েছে। ভাতের খিদে কি আর এসবে বেটে? আমরা ভেতো বাঙালি, কখন মনে হচ্ছে যে গিয়ে একটু ভাত খাবো। ফাইনালি ব্রিজে উঠছি, বাপরে আমি তো ভেবেছিলাম যে কখন যে পৌঁছাবো তার কোনো ঠিক নেই। হ্যাঁ সেটাই, মানে আমিও ভাবছিলাম, মানে যেটা হয়তো এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা, প্রায় 20-25 মিনিট রাস্তার মধ্যেই দাঁড়িয়ে থাকা। এনিওয়ে ব্রিজে কাটছে এক এক করে। আমি বালুরঘাট থেকে ফিরছি গো, আমি বাইরে গেছিলাম, তো বালুরঘাট থেকে কতটা বুঝতে পারবে জানি না, ঘুরে উঠছে আকাশে, কি সুন্দর লাগছে, খালি চোখে যতটা দেখা যাচ্ছে, মানে এমনি কতদিন
যে দেখলাম আকাশে ভর্তি ঘুরে উঠছে। আগেই 15ই আগস্ট, তারপর বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোতে তো আপনাদের অফিসে যেতাম, আমার বাবার অফিসে যেতাম আর কি। তো আমার বাবার ওরম নেশা ছিল ঘুড়ি ওড়ানো, তথা দেখতাম আকাশ ভর্তি একদম ঘুড়ি উঠছে 15ই আগস্টে। হ্যাঁ, মানে এখন আর চোখে দেখা যায় না, আর কারো ইন্টারেস্টও নেই এখন আর ঘুড়ি ওড়ানো। মোবাইল, হ্যাঁ ঠিক কথা। এখন ঘুড়ি ওড়ানো মোবাইলে, লুডো খেলাও মোবাইলে। বাবা, শেষে 4:50 বাড়ি ঢুকেছি অবশেষে। আমি মাকে বললাম আগে খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে চেঞ্জ করে আসি, চেঞ্জ করে এসে খেতে বসি, তারপর ফ্রেশ হবো। এটা হচ্ছে ভাত, এখানে ভাত আছে, এটা একটা মাছের ঝোল আছে, এটা পোনা মাছ, পোনা মাছের কাটা পোনা মাছের ঝোল আছে। এটা কি আছে মা? কাটা পোনা মাছ। এটা মাছের ঝাল, এটা ঝোল, এটা ঝাল, আর এটা হচ্ছে বড়ার তরকারি। সব কিছু হয়ে গেছে, ফ্রেশও হয়ে গেছি, সমস্ত কিছু করে এতক্ষণ বসে বসে আমরা আলোচনা করছিলাম জন্মাষ্টমীর। ফোনটা একদম চার্জ নেই এখন, ফোনে একটু চার্জ দিয়ে একটুখানি শোবো, তারপর উঠে জিমে যাবো। 8:30 অব্দি টানা ঘুমিয়েছি, এখন 8:35-36 এরকম বাজে। এখন যাচ্ছি হচ্ছে জিমে। জিমটা কামাই করবো না মানে যখন আছে সময় সুযোগ চলেই যায়। কালকে 15th আগস্ট, কালকেও দেখছি বন্ধ নেই, 5টার পর থেকে খোলা। তো যতটা পারবো করে নেবো, কারণ জন্মাষ্টমীর দিন পারবো না যেতে, জন্মাষ্টমীর দিন হবে না, কাল অব্দি করে নেবো। বেরিয়ে পড়েছি, যা চোখ এখনো মানে মনে হচ্ছে আর একটুখানি ঘুমোলে ভালো হতো। এরপর আর না, যদি না ইয়ে করতাম না, রাতে ঘুম আসতো না। ঠিক আছে, নিমতলা আমার যাবে গো, বাবা তো পাত্তাই দিচ্ছে না। ঠিক আছে রাখো, আমি আসছি। 10:20। আজকে একদম দারুণ এক্সারসাইজ হয়েছে অনেকক্ষণ ধরে। টোটো একটা পেতেই হতো, কারণ আমি গেছিও আজকে হেঁটে, পায়ে আর জোর নেই। লেগ করলে এমনি পায়ের অবস্থা খারাপ হয়, আর পা না টানতে পারছি না। আর সেরকম টোটোওয়ালাটা একটা ড্রিঙ্ক করেছিল আর কি, সে যে কি ববা করছে, আমার তো মাথা ঘুরছে, মনে হচ্ছে কখন নামবো। মা এসে গেছে, ওদিকে বাড়ি যাই, একটু গিয়ে চা ফা খাবো, খুব খিদে পাচ্ছে। লেগ করলে না প্রচণ্ড মানে খেয়েই যেতে বলে, কিন্তু আমি ভেবেছিলাম যে আজকে হালকা ফুলকা কিছু করে পালিয়ে আসবো, সেটা তো হলো না। বসাতে মা তো ওখানে সব ধোয়া পোছা করছে, ফ্রিজ পরিষ্কার করেছে। আর এই দেখো বৌদি পাঠিয়েছে, শুভ নববর্ষ লেখা আছে প্যাকেটটা, দেখো এটা জন্মাষ্টমী উপলক্ষে। এই যে এখন একটা পেস্ট্রি খাবো, কোনটা খাবো জানি না, তবে চকলেটটা দেখে খুব লোভ লাগছে, খিদে তো প্রচুর পাচ্ছে। এটা পাঠিয়েছে রিমা, কানা ওদের জন্য। তা আমি মাকে বলছি মা আমি এটা খাবো, মা বলছে হ্যাঁ কানা, না ওদের জন্য পাঠিয়েছে তো, তাই বলে ওরা কত আর খাবে। তাই একটু আদা দিয়ে চা বসিয়েছি আর পেস্ট্রি খাবো। এখন খাবো হচ্ছে চকলেট পেস্ট্রি। আমি জানি এটা উচিত নয় লেগ করে আসার পর চকলেট পেস্ট্রি খাওয়াটা, কিন্তু কি করবো, আমার খিদে পাচ্ছে। আর এই যে চা। যাওয়া মানে সেই দিন থেকে জামাপত্র জমেছে, দেখো তাও একটা চাদর বা ওগুলো হলো না, আজকে কাঁচাটা বসিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে একবারে কেচে পরিষ্কার মানে সুন্দর করে তুলে ফেলবো আর কি। এদিকে সাবানের যেটা লিকুইড যেটা ব্যবহার করি সেটাও ফুরিয়ে গেছে। এই যে এটার প্যাকেট আপাতত নিয়ে এসছে, কারণ লিকুইডটা ফুরিয়ে গেছে। হ্যাঁ, তো ওই জন্য আপাতত এটা দিয়ে কেচে দিই। কমফর্ট আছে, কিন্তু ওইটা ফুরিয়ে গেছে, টাইটটা ফুরিয়ে গেছে। কালকে 15ই আগস্ট উপলক্ষে আর কি, কালকে বলেছে আমাদের জিমেতে ওই হোয়াইট কালার বা ওরম কিছু পরে যেতে বলেছে। এবার কি পরবো আমি কিছু বুঝতে পারছি না। এটা হালকা পাতলার মধ্যেও ছিল, আর টুক করে গিয়ে পরে চলে আসা। এইটা এক পরতে পারি, শাড়িটাও যাওয়ার আগে আমার এই আলমারি খুলে দাঁড়িয়ে পড়া, এই যে কি বিরক্তিকর। সাদা বলেছে কিছু পরতে, গ্রিন বা অরেঞ্জ। আমি এই গ্রিনটাও পরতে পারি এইটা, কিন্তু এটা আমি অলরেডি ওই ওপেনিংয়েতে যখন ওই ইয়ে হলো তখন পরে গেছি, তো একই পরে যাওয়াটা কীরকম বাজে লাগে। আর রাত্রিবেলার আজকে খাওয়া আমাদের যা ওই মাছের ঝোল মাছের ঝাল আছে, ওই ভাত আছে। মা বললো আজকে সব মাছ টাছগুলো খেয়ে তুলে দে, কারণ কাল থেকে আমরা ভেজ খাবো। কালকে 15th আগস্ট, পরশু দিন জন্মাষ্টমী, তারপরের দিন নন্দ উৎসব, পরপর 3 দিন আমাদের ভেজ থাকবে। আবার সেই সোমবার গিয়ে মাছ ফাছ কিছু খাওয়া হবে। ওই জন্য ফ্রিজ সব ক্লিন, এই দেখো ফ্রিজের সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে, কিচ্ছু নেই। খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে, এবার খাবো হচ্ছে ওষুধ। ওই যেটা ভালো করে ওষুধ খেয়ে ভালো করে আজকে ঘুমাতে হবে। কাচাকুচি ওখানে সব হয়ে গেছে, বাবা উফ পা ব্যথা হয়েছে।
মা সমস্ত বাসন টাসন মেজে ক্লিন করে রাখলো, কারণ কাল থেকে তো আমাদের পুরো ভেজ, ওই জন্য মা একদম সব ধুয়ে মুছে নিল। আর কিচ্ছু নেই, মানে ফ্রিজ একদম পরিষ্কার। বোনের সাথে বেরোতেও হবে, কারণ বাকি জন্মাষ্টমীর কিছু টুকটাক জিনিসপত্র আছে যেগুলো কেনার। আমি যদি জিমে 9টা 9:30 যেতে পারি তবেই যাবো, আদারওয়াইজ কোনো রিস্ক নেবো না, কারণ বোন আবার রেগে যাবে। বলবো সুস্থ থেকো, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা। আর কি ভালো করে কাটাও। আবার দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।